আমি এই যে সোল্ডারিং আয়রনটি দেখুন, আমার রাংটা কত সুন্দর গলে যাচ্ছে। আমার যদি এত 100 টাকা দামের একটা সোল্ডারিং আয়রনে এত সুন্দর কাজ করতে পারে, তাহলে আপনারা 500, 700, 1000 টাকা দামের সোল্ডারিং আয়রন কিনবেন কেন? দেখুন রাংটা দেওয়া মাত্র আমার রাংটা কিন্তু গলে যাচ্ছে। তো চলুন আসলে এত সুন্দর কাজটি কি করে হলো সেটা আপনাদেরকে একটু শিখাই দিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রনিক্স ড্রাই ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই ধরনের সোল্ডারিং আয়রনগুলো আমরা প্রায় মানুষ কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি। আর এই সোল্ডারিং আয়রন নিয়ে আমাদের অনেক জ্বালা যন্ত্রণা আছে। আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে করতে শেষ করে দিতে সবাই, যে রবিউল ভাই আপনার সোল্ডারিং আয়রন সম্পর্কে একটা ভিডিও বানান। তো আজকে আমি চলে আসলাম সোল্ডারিং আয়রন বিষয় নিয়ে ফুল ভিডিও কন্টেন্ট। কেননা আমি এই যে সোল্ডারিং আয়রনটি ব্যবহার করছি, এই সোল্ডারিং আয়রনটির দাম মাত্র 100 টাকা বা 110 টাকা। তো এত কম দামের সোল্ডারিং আয়রন আমি এত সুন্দরভাবে ব্যবহার করি, এবং আমার দোকানের A to Z সবকিছু কিন্তু এই সোল্ডারিং আয়রন দিয়ে আমি কিন্তু কাজ করে থাকি। আজকে আমি একবারে এভরিথিং সব ক্লিয়ার করে দেবো। আশা করি সোল্ডারিং আয়রন নিয়ে যাদের মেলা সমস্যা, তাদের সমস্যার সমাধান 100তে 100% ইনশাআল্লাহ এই ভিডিওটাতে হবে। আর এই ভিডিওতে নিজেরা শিখবেন, অপরজনকে শেখানোর চেষ্টা করবেন। এটা হলো 60 ওয়াটের একটা প্লাস্টিকের সোল্ডারিং আয়রন, 60 ওয়াটের একটা সোল্ডারিং আয়রন। এই আয়রনটি আমি দীর্ঘ 2.5 থেকে 3 বছর ধরে ব্যবহার করছি। আমার ভিডিও যারা অনেক আগে থেকে দেখছেন তারা জানেন যে আসলে আমি এই সোল্ডারিং আয়রনটি ব্যবহার করি। এই সোল্ডারিং আয়রনের সবচেয়ে বড় যে সমস্যা আমাদের হয়ে থাকে সেটা হলো আমাদের যে রাংগুলো আছে, এই রাং ঠিক মতন গলে না। এটা প্রথম সমস্যা, রাং গলে না। দ্বিতীয় সমস্যা, পরিপূর্ণ হিট হয় না। তৃতীয় সমস্যা, সোল্ডারিং আয়রনের বিটে ময়লা ধরে অনেক। ঠিক আছে, সচরাচর বেশি যে কমন যে সমস্যাটা সেটা হলো এই রাংটা এখানে ঠিক মতন গলে না। আসলে রাং না গলার পিছনে কারণ কি? কি কারণে রাং গলে না, কিসের জন্য রাং গলে না? সেটা হলো যে এই যে বিটটা আছে, আমাদের আয়রন ঠিকই থাকে, আমাদের কয়েল ঠিকই হিট দেয়, কিন্তু এই যে এইখানে যে ডায়মন্ড বিটটা, এর সাথে আমরা যে বাজার থেকে যে সোল্ডারিং আয়রন যখন কিনি, আমরা নতুন এই সোল্ডারিং আয়রন কিনি, কেনার পরে এই যে বিটটা দেখতে পাচ্ছেন, এই বিটটা কিন্তু লোহার বিট দেওয়া থাকে এবং ছোট্ট বিট থাকে। যখন নতুন কিনি তখন কিন্তু এই বিটটা কিন্তু লোহার বিট থাকে, আর এই বিটটা কিন্তু ছোট থাকে। পরবর্তীতে এই ডায়মন্ড বিটগুলো, এই ডায়মন্ড বিটের দাম হলো 100 টাকা বা 90 টাকা নিতে পারে। সোল্ডারিং আয়রনের যে দাম, বিটের দামও সেই দাম। তো এক্সট্রা ভাবে যদি আপনারা এই ধরনের বিট কিনেন, তাহলে আপনাদেরকে এই ভোগান্তি ভুগতে হবে না যে রাং গলে না। যতই রাং খারাপ রাং হোক তাও গলে যাবে এই বিটে। এটাকে বলে ডায়মন্ড বিট বা সিরামিকের বিট বলে। তো এই বিটটা লাগানোর ভিতর একটু কারণ আছে, বা কিভাবে লাগাবেন সেটা আমি বলে দিই আপনাদেরকে। এই বিটটা মিনিমাম আমাদের কয়েল কিন্তু এতখানি, আমাদের বিটটাও কিন্তু এতখানি, প্রায় কয়েলের সমান কিন্তু এই বিট। এই বিটটা যদি বেশি ভিতরে ঢুকাই দেন তাহলে কিন্তু পরিপূর্ণ হিট হবে না, সমস্যা হবে। পরিপূর্ণ যদি ঢুকাই দেন তাহলে কি হবে? ওভার হিটিং হবে। ওভার হিটিং মানে প্রচুর পরিমাণ হিট হবে এবং ময়লা জমে যাবে। এই যে আমি যে মাপটা রেখেছি, নির্দিষ্ট একটা মাপ, এই মাপে আপনাদেরকে এই সোল্ডারিং আয়রনের বিটটা দিতে হবে। আর অরিজিনালি যে বিটটা থাকে, এই বিটটা ছোট থাকার কারণে এই বিটটা কিন্তু বিভিন্ন সমস্যা হয়, হিট হয় না, লোহার বিটটা ঠিক মতন গলে না। তো আপনাদের প্রধান যে কাজটি হবে, প্রথমে যে কাজটি আপনারা করবেন, সেই কাজটি হলো আপনাদেরকে বাজার থেকে যখন সোল্ডারিং আয়রন কিনবেন, অবশ্যই আপনাদেরকে আগে এই ধরনের ডায়মন্ড বিট বা সিরামিকের বিট কিনে নিতে হবে। কিনে একটা নির্দিষ্ট পরিমাণে আপনাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো সিরামিকের বিট যদি আপনারা কিনেন, তাহলে আশা করি আপনাদের এই ধরনের যে সমস্যাটা, এই সমস্যা আপনাদের সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা বাজার থেকে যখন সোল্ডারিং আয়রন কিনবো, এই ধরনের বিটগুলো কেনার চেষ্টা করব। বাজারে বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রন পাওয়া যাচ্ছে, যেমন ধরেন 500, 1000, 2000, 2500, 3000, 700, 800, 1000, বিভিন্ন দামের সোল্ডারিং আয়রন। অতএব এত টাকা দিয়ে সোল্ডারিং আয়রন কেনার আমার মনে হয় কোনো যুক্তি নাই। আপনারা খুব সহজে অল্প টাকায় এই সোল্ডারিং আয়রনগুলো কিনে কিন্তু ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা এটা একটু ট্রাই করি যে আসলে এটা হিটটা কেমন হচ্ছে এবং খুব দ্রুত এটা হিট হয় কিনা। একসময় আমি এটা সিরিজ লাইনে ব্যবহার করতাম, এখন কিন্তু আমি এটা ডাইরেক্ট লাইনে ব্যবহার করছি। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের এই বিটের কারণে আমাদের এই প্রবলেমটি হয়। আর এই যে রাংটা দেখতে পাচ্ছেন, এই চিকন রাংটা ব্যবহার করবেন, 0.4 mm এই রাংটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের আরো দীর্ঘদিন চলবে। তো প্রিয় দর্শক, আমরা এই যে আমার যে সোল্ডারিং ইয়েটা দেখুন আমার কিভাবে গলছে, দেখুন। দেন রাং দেওয়া মাত্র পানির মতন, মমের মতন গলে যাচ্ছে। আমার যদি গলে এরকম, তাহলে আপনাদের হবে না কেন? আপনারা মাঝে সাথে টিস্যু দিয়া একটু পরিষ্কার করে নেবেন,
এরকম করে পরিষ্কার করবেন। এই যে দেখুন তো হবে না কেন, বিটটা দেখুন একবার কি সুন্দর, একবার চকচকা করছে বিটটা। আপনারা যে দেন রাং দেওয়া মাত্রই মোমের মতন গলে যাবে, পানির মতন গলে যাবে। তো সর্বপ্রথম আপনারা যে কাজটি যে বললাম যে আপনারা বিটটা চেঞ্জ করে নেবেন। তো আশা করি সোল্ডারিং সম্পর্কে আপনাদের A to Z সব ধারণা হয়ে গেল। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইলেকট্রনিক্স ড্রাইয়ের সাথেই থাকবেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন, নিজে শিখবেন, অপরজনকে শেখানোর চেষ্টা করবেন।